কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও বিজেপির জুমলা টের পেতে শুরু করেছেন সাধারণ মানুষরা। বামফ্রন্ট সরকারকে হাঁটাতেই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়া হয়েছিল। গরিব মানুষ প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়ে কি সর্বনাশ করেছেন আজ হাড়ে হাড়ে টের পেতে শুরু করেছেন রাজ্যের মানুষ। জীবন জীবিকায় নামিয়ে আনা বিজেপি সরকারের আক্রমণ থেকে নিস্তার পেতে চাইছে দেশ তথা রাজ্যের মানুষ। এমনটাই প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী দলের। শুক্রবার অমরপুর, ছেচুয়া, সরবং, দেববাড়ি, অম্পি, তৈদুর সহ নানা প্রান্তে পূর্ব ত্রিপুরা আসনের বামফ্রন্টের প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে আয়োজিত হয় নির্বাচনী সভা এবং মিছিল। অংশ নেন প্রার্থী জিতেন্দ্র চৌধুরী সহ সিপিএম নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী সবকটি সভাতেই তিনি সাধারণ মানুষের কাছে আহ্বান করেছেন ভোটদানের সংকল্প ঘরে ঘরে নিয়ে যাওয়ার। দুর্দশাগ্রস্ত মানুষের কথা তুলে ধরেন বর্তমান সাংসদ তথা প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, 5 বছর মোদী সরকারের হাতে পূর্ণ ক্ষমতা ছিল, চাইলেই সাধারণ মানুষের উন্নয়নে কাজ করতে পারত। তা না করে জুমলা আশ্রয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা চালিয়ে গেছে বিজেপি দল। এদিন অমরপুরে হয় প্রথম নির্বাচনী সভা। মাঝখানে সভা হয় দেববাড়ি, ছেচুয়া, সরবং, অম্পি এবং তৈদুতে। এদিনের এই সভাগুলির মধ্যে সারা জাগানো লাল ঝান্ডার মিছিল বের হয় এলাকাতে। অম্পিতে বিজেপি হাটাও দেশ বাঁচাও স্লোগান মুখরিত অগণিত বামকর্মী সমর্থকরা সামিল হয় মিছিলে। এক কথায় নির্বাচনী প্রায় প্রতিটি সভাতেই ব্যাপক সংখ্যায় নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তৈদুতে সভা চলাকালীন সময় বিজেপি দুষ্কৃতীরা সভাতে আক্রমণ চালায় এবং এতে বেশ কয়েকজন সিপিএম কর্মী সমর্থক আহত হন। তাতেও কিন্তু থামেনি সভা। ঠায় দাঁড়িয়ে বক্তব্য রেখে গেছেন প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। সভাস্থল থেকে একজনও পিছু হাঁটেননি। হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বাম কর্মী সমর্থকদের মনোবলকে দুর্বল করার প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়। এদিনের তৈদুর সভা এক অন্য মাত্রা বহন করেছিল। দেশের মানুষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এটার কারণে আমাদের ত্রিপুরাঞ্চল মানুষ, এখানকার মানুষ বিজেপির তাদের প্রলোভনে, মিষ্টি ভাষণে তারা সেই ফাঁদে পা না দিলেও 2014 সালের নির্বাচনে বিজেপি দল অল্প ভোট পেয়েছে, কিন্তু ভোট ভাগাভাগির ফলে তাদের জোট 300 এমপি পেয়ে তারা সরকার গঠন করেছিল। ঘোষণা অনুযায়ী তাদের নেতা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন। গত 5 বছর আমরা কি দেখেছি? কৃষকের জন্য যাবতীয় কর্মসূচি রূপায়ণের কথা, আর গত 5 বছরে কৃষকের আত্মহত্যা, দুর্দশা দ্বিগুণ বেড়েছে। গত 5 বছরে 10 কোটি টাকার চাকরি হওয়ার কথা, নতুন তো কারো চাকরি হয়নি, উল্টা 5 বছর 5 কোটি মানুষ যারা বিভিন্ন কল কারখানাতে চাকরি করতেন তারা চাকরি হারিয়েছে, কাজ হারিয়েছে, তারা পথে বসেছে। গত 5 বছরে দেশে একটি নয়া পয়সাও দুর্নীতি হওয়ার কথা ছিল না। এবং নরেন্দ্র মোদী সাহেব বলেছিলেন, আমাকে আপনারা প্রধানমন্ত্রী ডাকবেন না, দয়া করে আমাকে আপনাদের চৌকিদার ডাকবেন। আমি দেশের মানুষের টাকা পাহারা দেব, দেশের শ্রমিকের, কৃষকের শ্রমে অর্জিত সম্পদ পাহারা দেব। গত 5 বছর এই চৌকিদার আমাদের দেশের মানুষের টাকা চুরি করার জন্য, বড় লোকদের সাহায্য করার জন্য আমাদের রাজস্ব কোষাগার এটা ভাগ করে দিয়ে দেশটাকে আজকে দেউলিয়া তৈরি করেছে। এইভাবে বিজেপি সরকার আমাদের অর্থনীতিকে দুঃসাৎ করেছে, আমাদের
আমাদের গণতন্ত্র সংবিধানকে দুর্বল করেছে এবং আগামী দিন এই দেশের মধ্যে একদলীয় শাসন, একনায়কতন্ত্র, হিটলারি শাসন চালানোর জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। ত্রিপুরা আমরা তার সাক্ষী। অমরপুর ওমপির পাশাপাশি ধর্মনগর, কৈলাসহর সহ বিভিন্ন মহকুমাতে পূর্ব ত্রিপুরা আসনের বামফ্রন্টের প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে মিছিল এবং সভা সংগঠিত হয়। সভা এবং মিছিলগুলোতে প্রার্থী ছাড়াও ছিলেন সিপিআইএম এর অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।